صلی علی رسول الکریم اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم। আজকে আমি আপনাদের সামনে শিশুদের সম্পর্কে কিছু কথা বলবো। দেখেন, আজকে আমাদের ছেলে মেয়ে এবং শিশু সন্তানরা কেন অমানুষ হচ্ছে, কেন মানুষ হচ্ছে না। দেখেন, এর জন্য গার্জিয়ানরা অর্থাৎ আমি আপনি দায়ী। আমি আমার ছেলেকে বা শিশুকে আমরা ছোটোবেলা থেকে কি করি না, শাসন করি না, তাদেরকে আশকারা দিয়ে থাকি। মাদ্রাসার কখনো উস্তাদ, কখনো টিচার, স্কুলের বা কলেজের বা মাধ্যমিক বিদ্যালয়ের, তারা যদি আপনার শিশুকে হাত দেয় বা টুকুন বকে, তখন আপনারা আপনার ছেলে বা অথবা মেয়ের কথাই শুনে এসে সেই শিক্ষককে আপনারা অনেকটা হেনস্থ করার চেষ্টা করেন। একটা কথা মনে রাখবেন, ছেলে হোক অথবা মেয়ে সন্তান হোক, আপনার যে কোনো সন্তানই যদি আপনি ছোটোবেলা থেকে আপনার নিজের বশে বা আপনার নিজের শাসনে যদি না রাখেন, তাহলে আপনার ছেলে কখনো আপনার কথা মানবে না, জিন্দেগিতে মানবে না। এটা আমি 100% চ্যালেঞ্জ দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যে আশকারা দিয়ে রাখছেন, এই আশকারা পাতে সে এক সময় সে আপনার কথা মানতে বাধ্য হবে না। এমনও হতে পারে সে আপনাকেও মাইরে ফেলতে পারে। অনেক ছেলেপিলেরা বিভিন্ন ধরনের মুভি দেখে বা দেখে অনেক সময় শিশুরা বা যারা 10 বছর বয়স যাদের হয় এরকম, তারা তাদের নিজের বাপ মাকে হত্যা করে ফেলে। এখন থেকে আমাদের উচিত শিশুদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা এবং তাদের আদব কায়দা শেখানো। আদব কায়দাটা কীভাবে শেখাতে হবে, তাদেরকে আমরা আদব কায়দাটা ভালোভাবে প্রশিক্ষণ দেওয়াবো, শিখাবো। কীভাবে? ভালোভাবে। 10 বছর বয়স যখন হয়ে যাবে আপনার বা আমার সন্তানকে, তখন আমরা তাকে নামাজের জন্য তাগিদ দেব। যদি সে নামাজ না পড়ে, তাহলে তাকে প্রহার করতে হবে, তাকে পিটাতে হবে, তাকে মারতে হবে। যদি আপনি ছোটোবেলা থেকে যদি আপনার শিশুকে যদি মানুষের মতো মানুষ করতে চান, তাহলে আপনাকে এখন থেকে সেই প্রস্তুতির গাইডলাইন এবং আপনার ছেলে সন্তানকে দিক নির্দেশনা দিতে হবে। আপনি যদি আপনার সন্তানকে এখন থেকে যদি মোবাইল হাতে দেন, তাহলে আপনার সন্তান মনে করেন সে কার্টুন খেলছে, ঠিক আছে, এই কার্টুন খেলার পাশাপাশি সে বিভিন্ন গুণায় জর্জরিত হয়ে যাবে। এমন একটা সময় আসবে যখন আপনি আপনার ছেলেকে মোবাইল দেবেন না। এই মোবাইলের কারণের জন্য আপনাকে একসময় আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। কেন শেষ হয়ে যেতে পারে আপনার জীবন? এই যে আপনি আপনার ছেলেকে ছোটোবেলা থেকে মোবাইল দিয়ে অভ্যাস করেছেন, এখন যদি আপনার সন্তান বা শিশুকে আপনি মোবাইল না দেন, সে একসময় রাগে বসে বা যে কোনো একটা বশে পড়ে সে আপনাকে হত্যা করতে পারে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই। এই জন্য আমি বলি, সকল বাংলাদেশের সকল লোককে আমি সতর্ক করি, যেন আমি আমার ছেলে সন্তান বা মেয়ে সন্তানকে নিজেদের হেফাজতে রাখি। তাদের ছোটোবেলা থেকে তাদের মোবাইল হাতে তুলে দেবো না, তাদেরকে পড়াশোনার ব্যাপারে দিক নির্দেশনা দেবো। যখন আমি আমার ছেলেকে বা মেয়েকে স্কুল বা মাদ্রাসায় ভর্তি করে দেবো, তখন আমার কাজ হবে তার সমস্ত খোঁজ খবর নেওয়া। আমি ভর্তি করে দিলাম, আমার ছেলের বা মেয়ের যাবতীয় কাজ নিলাম না, তাহলে এটা হলো আমার কি হবে, বোকামি হবে। এটা আমার কি হবে, বোকামি হবে। এই জন্য আমাদের এই ধরনের কাজ থেকে আমাদের গার্জিয়ানদেরকে সতর্ক হতে হবে। গার্জিয়ান যে সমস্ত ছেলে মেয়েরা অথবা শিশুরা, এখানে আমি কথা বলছি শিশু সন্তান, অর্থাৎ 5 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত যে সমস্ত শিশু সন্তান আছে তাদের বিষয়ে। এই সমস্ত ছেলে সন্তান যদি বড় হয়ে বেয়াদব হয়, মদখোর হয়, গাঁজাখোর হয়, ডাকাতগিরি করে, জিনা ব্যভিচার করে, এই সমস্ত তার এই দোষের দায়ভার যাবে তার পিতামাতার উপরে। এই যে ছোটোবেলায় তার পিতামাতা তাকে ভালোভাবে শাসন করে নেয়, গাইডলাইন দেয় নাই। মেয়েদের ক্ষেত্রেও একই। অনেক বাপ মা মনে করে আমার মেয়েকে জেনারেল লাইনে শিক্ষিত করব। অনেক শিশু, আসলে কথা হলো জেনারেল লাইনে শিক্ষিত করতে গিয়ে আপনার মেয়েকে আপনি পর্দায় রাখেন না। আমি আমার জীবনে
বা আমি অনেক জায়গা থেকে এরকম ঘটনা অবলোকন করে দেখেছি যে মায়ের কারণে মেয়েরা অধিকাংশ সময় কী হয়, নষ্ট হয়। এই যে বাংলাদেশে যে সমস্ত মায়েরা আছেন তাদের মেয়েদেরকে আপনারা একটা সুশিক্ষায় শিক্ষিত করবেন, কলেজে দেন বোরকা পরিহিত করা অবস্থায়। এখন যদি আপনি আপনার মেয়ের খোঁজ খবর নেন না, তার মোবাইল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ চেক করেন না, তাহলে এটা কিন্তু একসময় আপনার মেয়ে মনে করেন পরকীয়ায় লিপ্ত হয়ে গেল, এই দায়ভার তার পিতামাতার উপর যাবে। শুধু মেয়ে বড় হয়ে গিয়েছে বলে তার কোনো কিছু চেক করা যাবে না বা কোনো কিছুই করা যাবে না, এটা একটা নিজেদের কাছে, সব কিছু নিজেদের কাছে। এই জন্য উচিত হলো আমাদেরকে মেয়েদেরকে, যারা মেয়ে সন্তান যাদের 5 বছর থেকে 10 বছর, এদের উচিত হলো পর্দায় রাখা এবং যখন তাদের 10 বছর পার হয়ে 12-15 বছরে উপনীত হবে তখন আপন মামাতো ভাই খালাতো ভাই এদের সাথে মিশতে না দেওয়া, ছেলেদের সাথে এক কথায় আত্মীয় হোক অনাত্মীয় হোক এদের সাথে মিশতে না দেওয়া এবং তাদের খোঁজ খবর নেওয়া যথাসাধ্যভাবে। এটা করলে কি হবে জানেন? কারণ আপনার মেয়ে হেফাজতে থাকবে। যখনই আপনার মেয়েকে অবাধ ছেলেপিলেদের সাথে এই এলাকার তার বন্ধু বান্ধব বয়ফ্রেন্ডদের সাথে মিশতে দেবেন, তখনই আপনার মেয়ে ধর্ষণের শিকার হবে। বর্তমান সময় এমনও ঘটনা দেখা যায় যে শিশুদেরকে আমরা ছোটোবেলা থেকে আশকারা দিয়ে যাচ্ছি, তারা যা বলছে বাপ মা তাই শুনছে। তার মেয়েকে মাদ্রাসায় দিল 5 বছর, বা ছেলে মাদ্রাসায় দিল বা পুরুষ মাদ্রাসায় বা মহিলা মাদ্রাসায় দিল। এখন মেয়ে ধরেন পড়াশোনা করে নাই, এখন মেয়েকে যা বলল তার মেয়ে তার পিতামাতাকে যা বলল তার পিতামাতা সেটাই হলো বিশ্বাস করে দিল। এতে কি হয়, এখানে আমরা কোনো ধরনের ইন্টিভেশন মানে এখানে কোনো কথা মনে করেন যাচাই বাছাই না করে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে যেতে শুরু করি, মানে অ্যাকশন নেওয়া শুরু করি। তার বিরুদ্ধে আমরা গীত গাই, তাকে শাস্তি দেওয়া, তাকে বেদ দিয়ে দেওয়ার, তাকে অনেক সময় তাদের গার্জিয়ানরা কী করে ধমক হুমকি এগুলো হলো আপনার দেয়। যখন পিতামাতা তখনই বুঝে আসে যখন তার শিশু সন্তানরা যখন 10 বছরে বা 15 বছরে বা 17 বছরে উপনীত হয়, যখন ওই শিশু সন্তানটা যে একসময় তার আদরের সন্তান ছিল, ওই আদরের সন্তানটাই যখন তার বড় হয়ে তার কথার অবাধ্য মেনে চলে, তাকে গালি দেয়, তাকে ধরে মারে, পিতামাতাকে ধরে মারে, মা বাপকে মারে, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে অসভ্য আচরণ ব্যবহারবিধি করে, তখন গিয়ে পিতামাতার বুঝে আসে, যে আমি কি ভুল করলাম জীবনে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।